নমস্কার, আপনারা দেখছেন টাইমস বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ওয়াসিম। ইতিমধ্যে আমরা চলে এসেছি সিজিও কমপ্লেক্স চত্বরে, যেখানে আজকে আরজি কর কলেজের ছাত্রছাত্রীরা ফের পথে নামার ডাক দিয়েছেন। তারা সিজিও কমপ্লেক্স চত্বর থেকে স্বাস্থ্যভবন অবধি মিছিল করবেন ন্যায় বিচারের দাবিতে। তাই সিজিও কমপ্লেক্স চত্বরে ইতিমধ্যে প্রচুর পুলিশের ছড়াছড়ি, পুলিশের ছয়লাভ হয়ে গেছে। দিকে দিকে ছাত্ররা ছুটে আসছেন সিজিও কমপ্লেক্স থেকে। তারা মিছিল করে ন্যায় বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন অবধি পথ অভিযান করবেন। হাইকোর্টের হাত থেকে রাজ্য পুলিশের দায়িত্ব তুলে দিয়েছেন সিবিআইয়ের হাতে এই কেসের। তারপর সিবিআই অনেক দিন হয়ে গেল, এখনও পর্যন্ত অপরাধীরা অধরা। সেই বিষয়ে কি এই প্রতিবাদ মূলত? মেনলি সেটাই, ঠিক আছে, কারণ অনেকটাই ডিলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম যে আরও আগে আমরা পেয়ে যাবো জাস্টিস, যেটা কিন্তু এখনও সেরকম পজিটিভ কিছু পাচ্ছি না। সিবিআইয়ের পক্ষ থেকে সেরকম কিছু বলা হচ্ছে না। সেই জন্যই আমাদের এই প্রোটেস্ট চলবে। উই ওয়ান্ট জাস্টিস। গতকালে সুপ্রিম কোর্টে যেই রায় দিয়েছেন, সেই রায়ে কি আপনাদের কোনো বক্তব্য? সেরকম ডেফিনিট কিছু রায় কি দিয়েছে সুপ্রিম কোর্ট, এটাই কোশ্চেন। সেরকম ডেফিনিট কিছু আমরা পাইনি সুপ্রিম কোর্টের রায়ে। সেই জন্যই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং এটা চলবে যতদিন না ডেফিনিট কিছু পাচ্ছি আমরা, ঠিক আছে। ডেফিনিট কিছুই বলেন সুপ্রিম কোর্ট। রাজ্য প্রশাসনের এখনও পর্যন্ত অনেক মাথা যারা এখনও অধরা রয়েছেন, যাদের নাম উঠে আসছে, সেই বিষয়ে কোনো বক্তব্য? না, এই বিষয়ে কোনো ইনভেস্টিগেশন হোক, তখন আমরা দেখছি। ঘটে গেল, এখনো পর্যন্ত কোনো বিচার হয়নি, কি বলবেন এটা? From the beginning we have seen that the administration, it is taking such a step. They have called a murder a suicide. They have not submitted the postmortem report on time. They have hurried the body to the morgue. So we want justice, and it is being delayed. So that is why we are continuing the movement and we are here for this march. আপনারা যে আজকে এই মিছিলে জয়েন করেছেন, আপনাদের মূলত কি দাবি রয়েছে? That we want complete justice, we want punishment, stringent punishment of all the people involved, all the very influential people involved, and that such an incident should not occur any time in the future. That is what we want. We want justice! We want justice! We want justice! We want justice! Article! 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 Justice! Justice! Article! 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 এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিজিও কমপ্লেক্স চত্বর পুরো পুলিশের নিরাপত্তায় ছয়লাভ হয়ে গেছে। পুলিশের নিরাপত্তায় চারিদিক মুড়ে ফেলা হয়েছে। আমি ক্যামেরাম্যানকে বলবো চারিদিকটা একবার দেখাতে, যেখানে সাধারণ মানুষের কোনো প্রবেশ নেই। চারিদিক দিয়ে পুলিশের একটা ব্যারিকেডের বেড়াজাল তৈরি করা হয়েছে। সম্পূর্ণ নিরাপত্তায় বেষ্টিত করা হয়েছে সিজিও কমপ্লেক্সের মূল ভবন চত্বর। Justice! We want justice! We want justice! We want justice! We want justice! আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে, যেখানে বিভিন্ন স্লোগান, ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের আজকের থেকে একটি গাড়ি আসছে, এই গাড়িটা যে কোনো ধ্বংস যেন সৃষ্টি না হয়। লুকিয়ে আছে কোথায় তারা? সবাই লুকিয়ে তারা। লুকিয়ে আছে কোথায় তারা? জাস্টিস! 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 জাস্টিস করো! আরজি কর! লড়াই 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 চাই! লড়াই করে বাঁচতে চাই! লড়াই 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 চাই! লড়াই করে বাঁচতে চাই! তো যেমনটা আপনারা শুনলেন যে মূলত সিবিআই যে তদন্তের ভার নিয়েছে, তার দীর্ঘদিন অতিক্রম হয়ে গেলেও কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার খাতিরে। আমরা দেখতে পাচ্ছি এখানে বহু ছাত্রছাত্রী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। মূলত আরজি করের ছাত্রছাত্রীদেরকে সামনে রেখে বাকি অন্যান্য মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছেন এই জমায়েতে।
পর্যন্ত কোনো সুবিচার পাওয়া যায়নি। কি বলবো, মানে সরকার তো কিছু করতে চাইছে না। এখন আমরা তো এটা ডিসাইড করে নিয়েছি যখন অব্দি এটা আশ্বাসন দিয়ে চলবে না, এখন সরকারকে কিছু করতেই হবে, কিছু ডিসিশনগুলো নিতেই হবে, তারপরে এই আন্দোলনটা শেষ হবে। এই মুহূর্তে আপনাদের কি কি দাবি রয়েছে? প্রথম দাবি তো এটাই হচ্ছে যে স্পেসিফিক্যালি উই ওয়ান্ট জাস্টিস ফর দ্য ভিকটিম, অ্যান্ড এগুলো সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট দিয়ে আশ্বাসন দিয়ে চলবে না। উই ওয়ান্ট প্রুভ দ্যাট ইনভেস্টিগেশন ইজ গোয়িং ইন দ্য রাইট ডাইরেকশন উইদাউট এনি ইনফ্লুয়েন্স ফ্রম দ্য গভর্নমেন্ট। এটাই হচ্ছে ফার্স্ট ডিমান্ড। আদার থিংস উই ক্যান টেক অন লেটার, বাট ফার্স্ট থিং ইজ উই ওয়ান্ট জাস্টিস ফর দ্য ভিকটিম। এই মুহূর্তে কি কি দাবি রয়েছে আপনাদের? ধর্ষণকারীরা শাস্তি পাক, যারা ধর্ষণ করেছে তারা শাস্তি পাক। আর রাজ্য সরকারের তরফ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে মেয়েদের নিরাপত্তার জন্য বলা হচ্ছে যে তাদের নাইট শিফট কমিয়ে আনার জন্য। এটা কি কোনো সমাধান হতে পারে বলে মনে হয় আপনার? না, এটা কি কোনো সমাধান হতে পারে? আগেকার যুগে মেয়েরা যেরকম ঘরে বসে থাকতো, কি মুখ্যমন্ত্রী কি তাই চায় আমরা ঘরে বসে থাকি? আমাদের দাবি হচ্ছে যে এই পার্টিকুলার কাণ্ডটার বিচার চাই আমরা ইমিডিয়েটলি। যদিও সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ইয়েতে সিবিআই এনকোয়ারি হয়েছে, সিবিআই এর কি প্রোগ্রেস হলো, আপডেট কি হলো সেটাও আমরা জানতে চাই। ওরা নাকি থার্সডেতে একটা ওদের রিপোর্ট সাবমিট করবে, সেই রিপোর্টে কি বলে সেটার জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে বসে আছি। এবং ওভারঅল যেগুলো আরজি কর কাণ্ডের শুধু তো একটা মানে পার্টিকুলার একটা ক্রাইম নয়, ওভারঅল যে আমাদের কানে আসছে যে করাপ্ট যে মেডিকেল প্র্যাকটিসেসগুলো এখন ওখানে চলছে, সেগুলোরও আমরা সমগ্রভাবে বিচার চাই, সবটা মিলিয়ে। মেয়েদের সুরক্ষার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে নারী সুরক্ষার জন্য রাতে তাদের নাইট শিফট যদি কমিয়ে দেওয়া যায়। আমরা সম্পূর্ণ বিরোধী। আমরা চিরকাল নাইট ডিউটি করে এসেছি এবং এই নাইট ডিউটি থেকে অফ করে দিলে there will be discrimination, জেন্ডার ডিসক্রিমিনেশন শুরু হবে এবং সেটা তো মেয়েরা চাইছে না। আমরা তো পিছন দিকে যেতে চাই না, আমরা তো 2024-এ মিডাইভাল টাইমসে যেতে চাই না। কাজে নাইট ডিউটি আমরা নিশ্চয়ই করব এবং সেটার ব্যবস্থা করে দিতে হবে